আসসালামু আলাইকুম এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা গণিতের পরিসংখ্যানের একদম 100% অ্যাকুরেট সাজেশন দেব। এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ 100% এই পরিসংখ্যানে সৃজনশীল প্রশ্নে ২০ এর ২০ এবং যদি সংক্ষিপ্ত প্রশ্নে যদি ৩ টা আসে তাহলে ৩ ৩ ৯ মার্ক অবশ্যই উঠবে। অর্থাৎ তোমাদের ২৯ নম্বর একদম উঠে যাবে। অর্থাৎ তোমরা গণিতে বটে পাস করে নিবে। তো চলো আমরা পুরো সাজেশনে চলে যাই। তো প্রথমে আমরা এখানে লিখেছি যে সৃজনশীল প্রশ্নের ক বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যেরকম প্রশ্ন, যেমন সংজ্ঞা লিখো, পরিসংখ্যান কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে, চলক কাকে বলে, বিচ্ছিন্ন চলক কাকে বলে, তারপর কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, অজীবরেখা কাকে বলে, বহুভুজ কাকে বলে, আয়তলেখ কাকে বলে, এরকম থাকতে পারে। তারপর চলকের পরিচয় সহ গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি লিখো। চলকের পরিচয় সহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। তারপর কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি ও কি কি। তারপর রয়েছে ১৪, ৯, ৭, ১০, ১২, ১১, ৬, ১৩ উপাত্তের মদ্যক নির্ণয় করো। এরপর অবিচ্ছিন্ন উপাত্তের সর্বোচ্চ মান ৯৫ এবং পরিসর ৬৪ হলে সর্বনিম্ন মান নির্ণয় করো। এরপর রয়েছে ১০, ১৬, ১৪, ১৮, ২৬, ৩০, ২৮, ২২ উপাত্তসমূহের পরিসর নির্ণয় করো। তো এরকম প্রত্যেকটা অর্থাৎ সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নের ক এর জন্য উপযোগী প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে। তোমরা একটু দেখে নিও। এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান প্রমধ্যবিন্দু নির্ণয় করো, প্রচুরক শ্রেণী নির্ণয় করো, তারপর প্রচুরক নির্ণয় করো, মধ্যক শ্রেণী নির্ণয় করো। অর্থাৎ এরকম একটা বক্স থাকবে, এই বক্স থেকে এগুলো নির্ণয় করা তা বলা হবে। তো তারপর এই যে লাস্টে একটা রয়েছে উদ্দীপকের আলোকে এফসি নির্ণয় করো। যে আমাদের একটা মধ্যক নির্ণয় করতে হলে যে ক্রমযোগ সারণী আঁকানোর পর মধ্যকের এফসি নির্ণয় করতে হয়, এটাই এখানে বলা হয়েছে। তারপর সৃজনশীল প্রশ্নে আমরা চলে আসি। সৃজনশীল প্রশ্ন আসতে পারে এরকম কয়েকটি সংখ্যা দিয়ে বলবে যে শ্রেণী ব্যবধান ৫ স্তরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, অথবা শ্রেণী ব্যবধান ৫ স্তরে ক্রমজড়িত গণসংখ্যা সারণী তৈরি করে, একই রকম এগুলো। এরপর এরকম বক্স দিয়ে থাকবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, প্রচুরক, মদ্যক, আয়তলেখ, অজীবরেখা, বহুভুজ অঙ্কন করো। তো এগুলোই থাকবে সিম্পলি। তো আমরা একটা কথা বলবো, এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন অথবা ক নম্বর প্রশ্নে কি কঠিন আসতে পারে। আর বাকি গ এবং ক নম্বর প্রশ্ন কিন্তু এই গড়, মদ্যক, প্রচুরক এগুলো থেকেই আসে। তো এই সাজেশনটা অনুসরণ করে আমি মনে করি যে তোমরা এই পরিসংখ্যান থেকে ২৯ এর ২৯ নম্বরই পাবে। তো এই সাজেশনের পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সহজে যাতে সেটি ডাউনলোড করে রেখে দিতে পারো। আর কোন কোন বইয়ের সাজেশন পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।